ফুলকি, তুমি বাড়ির কাউকে আর এখন এই কথাটা বলতে চেও না। তুমি ভালো করেছো, সবার সামনে না বলে আমাকে আলাদা করে বলেছো। আসলে কি বলতো ফুলকি, সত্যি মিথ্যে জানি না তো, কিন্তু তাও এখন এই কথাটা নতুন করে জেঠিমণি আর সহ্য করতে পারবে না। এত বছর ধরে দাদা অ্যাক্সিডেন্টে চলে গেছে, আমার ভুলে, আমার ধাক্কায়। দাদা এত বছর ধরে এতেই সবাই অভ্যস্ত হয়ে গেছে। এখন এই চকটা জেঠুমণি আর বের করতে পারবে না। আর জেঠিমণি রুদ্রকে খুব ভালোবাসে ফুলকি। আমি জেঠিমণিকে এই কষ্টটা দিতে পারবো না। আমি জেঠিমণিকে খুব ভালোবাসি। আমার দৃঢ় বিশ্বাস ফুলকি, এখানে কোথাও একটা ভুল হচ্ছে। রুদ্র কোনোভাবে দাদার মৃত্যুর সঙ্গে ইনভলভ থাকতে পারে না। আর আমার বক্সিং থেকে বেরিয়ে আসা, সেটা আমার অসাবধানতার জন্য। আর যাই হোক, সেটা একটা ক্যারিয়ারের বিষয়, জীবন মরণের প্রশ্ন নয়। রুদ্র কখনো দাদাকে, আমার ব্যাপার তুমি এই কথাটা বাড়ি কাউকে বলবে না, বুঝলে? মিথ্যে বদনাম নয় ফুলকি, আমি মারামারি করেছি, ঝামেলা অশান্তি করেছি। দাদা আমাকে আটকাতে গিয়েছিল, আমি দাদাকে ধাক্কা দিয়েছি, দাদা পড়ে গেছে ছাদ থেকে। হয়ে গেছে। স্যার, আমি তো জানি আপনি কত কষ্ট পান বর্দার মৃত্যুর কথা ভেবে, নিজেকে দোষ দেন। জেঠিমা প্রায় রোজই আপনাকে কথা শোনায়, কিন্তু কিন্তু আমার মন বলছে স্যার, সবাই সত্যিটা জানেই না। अभी मुझ में कहीं बाकी थोड़ी सी है जिंदगी। না স্যার, না, আপনি আমাকে বাধা দেবেন না। আমি সবার সামনে প্রমাণ করে দেব যে আপনি বর্দার মৃত্যুর বিষয়ে নির্দোষ। মা কালী সত্যিটা প্রকাশ করবে। আর ঈশিতা দিদি কেন শুধু শুধু মিথ্যে কথা বলবে? ওর তো জীবনে আর পাওয়ার কিছুই নেই। বাবা, ঈশিতা তো শিওর হয়ে কিছু বলেনি, একটা ধারণা শেয়ার করেছে। ফুলকি, বি প্র্যাকটিক্যাল। ঈশিতার এখন রুদ্রর উপর চড়ে থাকাটা খুব স্বাভাবিক। ওর মনে হয়েছে ও বলেছে, ব্যাস। তখন ওই সময় দাদাকে রুদ্র কেন মারবে? রুদ্র তখন অতটা পলিটিক্যালি অ্যাক্টিভও ছিল না। আর দাদাকে মেরে ওর কি স্বার্থ সিদ্ধি হবে? রুদ্র জাত অপরাধীন নয় ফুলকি। পরিস্থিতি ওকে পাল্টে দিয়েছে, ক্ষমতার লোভে ও হয়ে গেছে এখন স্বার্থপর। কিন্তু এটা আমার ভালো লাগছে না এখন এসব কথাবার্তা করতে। ঘুম পাচ্ছে আমার, শুয়ে পড়ি। আপনি যতই বলুন স্যার, ঈশিতা দিদির কথাটাই ঠিক। আপনার বক্সিং দুনিয়া থেকে বিদায় নেওয়া, বর্দার মৃত্যু, দুটোর পেছনেই জামাইবাবু ছিলেন। মা কালী, আমি কি কিছু ভুল ভাবছি? শুধু প্রমাণ করতে হবে এটা। স্যার, স্যার, আপনি কোন সকালে ছুটতে গিয়েছিলেন বলুন তো? আপনি আমাকে পর্যন্ত ডাকেননি, আমিও তো যেতাম আপনার সঙ্গে। না ফুলকি, আমি আজকে আসলে আমি একা নিজের মতো ছুটতে চাইছিলাম। ভালো লাগছে এখন, শান্ত লাগছে আগের থেকে। আমি চা করছি। না না, আমি কফি করছি, তুমি পরে করো চা। স্যার যতই বলুক যে স্যারের মন হালকা হয়ে গেছে, শান্ত হয়েছে, এখনো স্যার অস্থির হয়ে আছে। মা কালী, কতদিন ধরে এত বড় একটা বোঝা স্যারের কাঁধে ছিল, আজ হঠাৎ করে ঈশিতা দিদির কথা শুনে স্যার তো অস্থির হবেনি। না না পুলকি দাস, তোকে কিছু একটা করতে হবে। হ্যাঁ, স্যারের কাছ থেকে বকুনি খেতে হবে। স্যার বকুনি দিলে স্যারের মনটা একটু ভালো হবে। আর তোমরা তো রুদ্রকে একটা আস্ত শয়তান প্রমাণ করার জন্য একেবারে উঠে পড়ে লেগেছো।
ক্ষান্ত দাও এবার। এইসব দেখে শুনে মাস্টারমশাইয়ের শরীর খারাপ হয়ে যাচ্ছে, কথাটা মাথায় রাখো। হ্যাঁ, সত্যি তোমার মাস্টারমশাইয়ের শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। আমি আর নিজেকে ক্ষমা করতে পারছি না। আমাদের সকলকে একটা গোপন তথ্য জানানোর আছে। যেটা আমি এতদিন আমার বুকের মধ্যে চেপে রেখে দিয়েছি। গোপন তথ্য মানে কি কি বিষয় জেঠুমনি? রুদ্রর বিষয়। রুদ্রতার বিষয়ে গোপন তথ্য? কি বলছো বাবা? ঠিকই বলছি মা। রুদ্রের জন্ম পরিচয় আমি তোমাদের সকলের কাছ থেকে গোপন রেখেছি। আমি এতদিন যে আদর্শ বিশ্বাস করে এসেছি, আজ মনে হচ্ছে আমার সেই আদর্শটা ভুল। জেঠুমনি,